নানান নাটকীয়তায় আটকে আছে বহুল আলোচিত জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। অনিশ্চয়তা সত্ত্বেও সরকারের আশ্বাসে এখনও আস্থা রাখতে চাইছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা। তবে কারো বিরোধিতায় ঘোষণাপত্র দিতে গড়িমসি করলে ছাত্র জনতাকে নিয়ে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন গণঅভ্যুত্থানের নেতারা। নূর হোসেনের রিপোর্ট। ২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বদলে যাওয়া এক প্রজন্মের দেখা পায় বাংলাদেশ। অধিকার আদায়ের যৌক্তিক আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনার পেটুয়া বাহিনীর নির্মমতা রাজনীতি বিমুখ প্রজন্মকে রাজপথে প্রতিরোধে নামতে বাধ্য করে। গুলির সামনে বুক চিতিয়ে দেয়া শহীদ আবু সাঈদের পথ ধরে দেশব্যাপী জ্বলে ওঠা সাহসের স্ফুলিঙ্গে পুড়ে ছাই হয় শেখ হাসিনার মসনদ। দেশ ছেড়ে পালাতে বাধ্য হন স্বৈরশাসক শেখ হাসিনা। প্রতিরোধের সেই অগ্নিঝরা দিনগুলো ইতিহাসের পাতায় ভাস্বর করে রাখতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চাইছে অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যেসব আকাঙ্ক্ষা এদেশের ছাত্র শ্রমিক জনতাকে রাজপথে এনেছিল, সেসব আকাঙ্ক্ষার দালিলিক প্রমাণ সংরক্ষণের দাবি নেতাদের। জনগণ কেন আন্দোলন করেছে সেটা সেখানে লেখা থাকবে। কারণ এরকম কোনো কিছু যদি না থাকে, তাহলে আপনি যদি দেশের আইন কানুন দেখেন, দেশের বিধি ব্যবস্থা দেখেন, কোথাও আপনি জুলাইয়ে যে কিছু একটা হয়েছে সেটার কোনো ছাপ খুঁজে পাবেন না। তাহলে পরবর্তীতে যে সরকারগুলো আসবে তারা খুব স্বাভাবিকভাবেই পূর্বের মতো করে বাংলাদেশকে আবার চালিয়ে নিয়ে যেতে পারবে। শুরুতে সরকার নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করলেও নানা নাটকীয়তা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপের মুখে সবার সম্মতিতে ঘোষণাপত্র দেওয়ার দায়িত্ব নেয় সরকার। এর অংশ হিসেবে সর্বদলীয় বৈঠকও করেছেন প্রধান উপদেষ্টা। ১৫ জানুয়ারি আলটিমেটাম দেওয়া হলেও সরকার সর্বদলীয় বৈঠকে বসে ১৬ জানুয়ারি, যে বৈঠকেও চূড়ান্ত হয়নি ঘোষণাপত্র কিংবা ঘোষণার তারিখ। আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না, তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটার দরকারও নেই। এমন পরিস্থিতিতে সরকারের উপর আস্থা রাখলেও শেষ পর্যন্ত ঘোষণাপত্র দেয়া নিয়ে গড়িমসি করলে ছাত্র জনতাকে সাথে নিয়ে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিচ্ছেন গণঅভ্যুত্থানের নেতারা। সরকারের তরফ থেকে যেমন করে বলা হয়েছে যে তাড়াহুড়াও নয়, আবার কালক্ষেপণও নয়, একটা ব্যালেন্সড সময় এর জন্য ব্যয় করা হবে, যাতে করে সকল অংশীজনের মতামতগুলো নেওয়া সম্ভব হয়। আমাদের কাছে মনে হয় যে যেহেতু সারা দেশের মানুষ সকলেই এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, তাদের সকলের মতামতের ভিত্তিতে যদি প্রোক্লেমেশনটা ঠিক করা হয়, তাহলে সেটা সব থেকে বেশি ভারসাম্যপূর্ণ এবং যুক্তিপূর্ণ হবে। ঘোষণাপত্র না চাওয়ার কিন্তু তাদের কোনো কারণ নেই। যদি না চান তাহলে কিন্তু তাদের এই রাজনৈতিক অবস্থান হয়ে যাবে জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে অবস্থান, অর্থাৎ আওয়ামী লীগের অবস্থানের সাথে সেটা মিলে যাবে। তখন তো তাদের বিরুদ্ধে দাঁড়ানো ছাড়া আমাদের আর কোনো অপশন থাকবে না। অনিশ্চয়তা সত্ত্বেও নেতাদের প্রত্যাশা, অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দলের সহায়তায় দ্রুতই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবে সরকার। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।